তোমার গানে গোলাপ ওঠু ঘেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরন্ত বিকেলে 21 টিভির পর্দায় যে যেখান থেকে যুক্ত হয়ে দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। আপনাদের সবাইকে এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। বরাবরের মতোই বিচারক মণ্ডলী এবং অতিথিরা থাকেন এই সেটে। আমরা দেখে নেব আজকের এই কার্যক্রমের জন্য কোন কোন বিচারক তাদের আসন গ্রহণ করেছেন। ডান পাশে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার হাসনাত আব্দুল কাদের। এরপরে রয়েছেন জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী, বিশেষ করে নজরুল সঙ্গীতের অন্যতম গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব সালাউদ্দিন আহমেদ। এরপরে রয়েছেন আরেকজন প্রখ্যাত প্রথিতযশা গীতিকার, সুরকার, শিল্পী মাসুদ রানা। প্রিয় দর্শক, বিচারকদের সঙ্গে পরিচয় পর্ব শেষ। গেস্ট অফ অনার হিসেবে রয়েছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে আগত ইঞ্জিনিয়ার মনির হোসেন, লিড ডিজাইন ইঞ্জিনিয়ার, হাউডেন, অস্ট্রেলিয়া। এরপরে রয়েছেন মোহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং, ইস্পাহানি টি লিমিটেড। প্রিয় দর্শক, অতিথি এবং বিচারকদের সঙ্গে পরিচয় পর্ব শেষ। এবারে এই সুরের আহ্বানে সুরে সুরে আমরা কিছু সময় কাটাতে চাই। আজকের নাত রাউন্ডের প্রথম পর্ব। এই পর্বে মোট 6 জন প্রতিযোগী তাদের পারফরমেন্স করবেন। এর ভেতরে একজন বন্ধুকে এই সেট থেকেই বিদায় নিতে হবে, বাকি 5 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। সুতরাং আর দেরি নয়, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু আব্দুল্লাল রাফিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফি, কেমন আছো? আলহামদুলিল্লাহ। নাতে রাসূল প্রস্তুতি আছে তো? জি। যে আগের অভিজ্ঞতা অর্জন সব কিছুকে খেয়াল রেখে আজকে এখন কি গান শোনাবে? এ পর্যায়ে আমি একটি নাতে রাসূল পরিবেশন করব, যার কথা ও সুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ওকে, শোনাও। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নামের দমন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি
খোদার পরিচয় পাবো, খোদার পরিচয়। তার কদম মুবারক যে আমার বেহেশতি তানজাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ধন্যবাদ। মাশাআল্লাহ রাফি, খুব চমৎকার পরিবেশনা, খুব কণ্ঠকে নিয়ন্ত্রণ করে দারুণভাবে বলবার চেষ্টা করেছো। মন্তব্য শুনবো সম্মানিত বিচারক হাসনাত আব্দুল কাদের আপনার কাছ থেকে। জি, আব্দুল্লাহ রাফি, জি, কনফিডেন্সলি গানটা গেয়েছো, আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। সুন্দর লেগেছে। কিন্তু একটা অভ্যাস তোমার রয়ে গেছে, আমাদের উস্তাদ বলেছিলেন, সেটা আজও কিছু লক্ষ্য করা গেছে। তো এটা থেকে বেড়ে আসতে হবে তোমাকে। জি ইনশাআল্লাহ। তারপরও সর্বোপরি তোমার কণ্ঠ অনেক অনেক গুণ ভালো, তুমি এগিয়ে যাও, গানটাও সুন্দর হয়েছে, তোমার প্রতি শুভকামনা। জি, দোয়া করবেন। প্রিয় দর্শক, ক গ্রুপের নাথ রাউন্ডের প্রথম পর্বের পরিবেশনা শুরু হয়েছে। বিচারকের মন্তব্যের পর সরাসরি গেস্ট অফ অনার ইঞ্জিনিয়ার মনির হোসেন আপনার কাছে যাব। কেমন ছিল রাফির পরিবেশনা? রাফি, তোমার পরিবেশনা অত্যন্ত সুন্দর। এটি একটি পরিচিত নাতে রাসূল, কবি নজরুলের লেখা, আমরা সবাই শুনে আসছি। তো আমার অনুরোধ থাকবে তুমি পরিবেশনার সাথে দুটা জিনিস এড করার জন্য, যদি সম্ভব হয়, বিচারকরা ভালো বলবেন। একটা হচ্ছে তোমার আই কন্ট্যাক্ট, সামনে তাকাবে দর্শকদের। আর এই পরিবেশনা, যে কোনো সাংস্কৃতিক পরিবেশনা অন্যকে আনন্দ দেওয়ার জন্য, বুকের ভিতরে নাড়া দেওয়ার জন্য, একটু হাসি মুখ থাকা যায়, আর একটু সুন্দর হতো। ধন্যবাদ তোমাকে। জি, অনেক ধন্যবাদ আপনাকে অস্ট্রেলিয়া থেকে এসে আজকের সুরের আহ্বানের এই পর্বে মন্তব্য পেশ করেছেন এবং চমৎকার পরামর্শ দিয়েছেন। এর জন্য আমরা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। রাফি, তোমার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আল্লাহ তোমাকে আরো বারাকায় পূর্ণ করুন। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, পরিবেশনা চলছে দারুণ গতিতে, আশা করছি ভালো লাগছে। মঞ্চে এবারে আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহীর বন্ধু সানবীর রহমান মুগ্ধকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি মুগ্ধ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তোমাদের গান শুনি আর ভালো থাকি। যারা ভালো গায় তাদের গান শুনলেই আমরা ভালো থাকি। তো এমনি আজকে তোমার প্রস্তুতি কি, কি গাইবে? এই পর্যায়ে আমি যে নাতে রাসূলটি পরিবেশনা করব, সেই নাতে রাসূলটির গীতিকার শ্রদ্ধেয় জাকির আবু জাফর এবং সুর করেছেন শ্রদ্ধেয় মশিউর রহমান। আলহামদুলিল্লাহ, শুরু করো। মুহাম্মাদি একটি নামে এত প্রেমের ঢাল, মুহাম্মাদি একটি নামে এত প্রেমের ঢাল, জগৎ জুড়ে ভালোবাসা, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল, মুহাম্মাদি একটি নামে এত প্রেমের ঢাল। একটি নামে পাগল পাড়া, হাজার কোটি মনের মাঝে সুদৃঢ় হয় জান্নাতি বন্ধন, পবিত্রতার রৌশনীতে, পবিত্রতার রৌশনী
করে উজ্জাল মুহাম্মাদি একটি নামে এত প্রেমের ঢাল মুহাম্মাদি একটি নামে এত প্রেমের ঢাল কত চোখের অশ্রু ভেজা ওই মদিনার তার সে পথে চলার লক্ষ্যে করেছে তার দেখানো পথে তারা তার দেখানো পথে তারা থাকবে অবিচল মুহাম্মাদি একটি নামে এত প্রেমের ঢাল মুহাম্মাদি একটি নামে এত প্রেমের ঢাল মুহাম্মাদি একটি নামে এত প্রেমের ঢাল। ধন্যবাদ। মাশাআল্লাহ, সানবীর রহমান মুগ্ধ। এত সুন্দর করে কি করে গাও? যেমন তোমার নোট, মিট, গমক যা আছে সঙ্গীতের মোটামুটি নিজের বলা, নিজের এক্সপ্রেশন, উপস্থাপনা অসম্ভব সুন্দর। আর আমি প্রশংসা করেই বা কি হবে বলো, আমার ভালো লেগেছে তাই বললাম, বাকিটা বলবেন বিচারক সালাউদ্দিন আহমেদ। ধন্যবাদ মুগ্ধ তোমাকে। এমনভাবে বলবো না যে তুমি যেন আবার আমি সব পারি বলে আর প্র্যাকটিসই করলে না, এমন যেন কখনো না হয়। কারণ শিল্প সংস্কৃতি যারা চর্চা করি তারা যে যতই আমার সুনাম করুক না কেন, আমি আমার চর্চাতে কিন্তু ঠিক থাকবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো তোমাকে ধন্যবাদ দেওয়ার আগে আমি আমাদের স্নেহের সুরকার মশিউর রহমানকেও আমি মানে আমার বুক ভরা আমার স্নেহ, আমার কি বলবো, দোয়া করি যে এই ছেলেটি ওর শরীর যত বড়ই হোক না কেন তার চেয়েও অনেক বড় মাপের সে সুর করেছে। আমাদের নজরুল পরবর্তীকালে আমাদের দেশে যে ইসলামী সঙ্গীতের ধারা প্রচলিত হয়েছে তার অনেক ভালো সুরকার আমরা পেয়েছি, তার মধ্যে মশিউর রহমান মতন গায়ক এবং সুরকার পেয়েছি। তো তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও কিন্তু ওই তাদের লক্ষ্য রেখেই সামনের দিকে এগোতে হবে, তাই না? তোমার জন্য সবাই দোয়া করি, অনেক ভালো গান করো, খুব খুশি হয়েছি আমি। ধন্যবাদ। মাশাআল্লাহ, সম্মানিত বিচারক, অনেক অনেক মোবারকবাদ আপনাকেও। আমরা চলে যাচ্ছি গেস্ট অফ অনার আতিকুর রহমান, আপনার কাছে কেমন ছিল সানবীরের পরিবেশনা? আলহামদুলিল্লাহ, তুমি খুব সুন্দর গেয়েছো। তোমার গানের মাঝে তো আমি নিজেকে হারিয়ে ফেলেছি। ধন্যবাদ। তুমি গানটি খুব দরদ দিয়ে গেয়েছো, খুবই ভালো লাগলো। আল্লাহ তোমার কণ্ঠকে আরও বরকতপূর্ণ করে দিক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সানবীর রহমান মুগ্ধ, তোমার জন্য স্যারদের অনেক অনেক দোয়া রয়েছে। আল্লাহ তোমাকে আরো সমৃদ্ধির পথে সুর দিয়ে চলবার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সানবীরের পরিবেশনা শুনলাম। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্বের ছোট্ট বন্ধু পটুয়াখালীর আফিয়া মুবাশশিরাকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো তুমি ভালো আছো শুনে ভালো লাগছে যে আজকেও আমরা তোমার কণ্ঠ থেকে ভালো কিছু শুনবো, তাই তো? জি। আজকে কি গান গাইবে এখন? আমি একটি নাত পরিবেশন করব। তার গীতিকার শ্রদ্ধেয় আবু তাহের বেলাল, সুরকার শ্রদ্ধেয় সাইফুল্লাহ মানসুর। ঠিক আছে, শুনি তাহলে।
হা হা ইমানের এতটুকু নেই দাম নেই, রাসূলের প্রেম হলো সবরে জামিল, হালাল হারাম যত বেছে বেছে চলা, জালিমের সম্মুখেও হক কথা বলা, মহান রবের যত হুকুম তামিল, হা 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 রাসূলের প্রেমে আজ সিক্ত কারো মন, তার প্রেম ছাড়া জানি রিক্ত ত্রিভুবন, আল্লাহর প্রেম জোটে রাসূলের প্রেমে, নিতে হবে যশ খ্যাতি সবই সামনে, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। মাশাআল্লাহ, আফিয়া মুবাশশিরা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি 2তে পড়ি। স্কুলে না মাদ্রাসায়? মাদ্রাসায়। কোন মাদ্রাসা? লাউহে মাহফুজ মডেল মাদ্রাসায় পড়ি। লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা, পটুয়াখালী। জি। মাশাআল্লাহ, এত ছোট মানুষ, কি সুন্দর পরিবেশনা। এই সময় মাইক্রোফোন এভাবে ধরতে পেরেছি কিনা বলতে পারি না। আজকে তারা এত বড় আয়োজনে পারফরমেন্স করছে। সম্মানিত বিচারক মাসুদ রানা, আপনার মন্তব্য শুনবো। হ্যাঁ আফিয়া মুবাশশিরা, তুমি বরাবরের মতোই সুন্দর গেয়ে আমাদেরকে মুগ্ধ করছো, ভালো গাইছো। ধন্যবাদ। তবে আজকে আমার মনে হয় তোমার কণ্ঠে একটু সর্দি লেগে গেছে, অথবা তুমি ঠিক স্কেলে ধরতে পারোনি, এরকম একটু মনে হয় হয়েছে, একটু কষ্ট হয়েছে গান গাইতে, তাই তো? জি। হ্যাঁ, তো এটা একটু খেয়াল করা দরকার। আর হচ্ছে উচ্চারণ একটু ঠিক করে নিও কিছু কিছু জায়গায়। তাছাড়া সুন্দর গেয়েছো, ভালো গেয়েছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক সাহস তোমার, অনেক সাহস। বিজয় তোমার জন্য অপেক্ষা করছে। সম্মানিত গেস্ট অফ অনার ইঞ্জিনিয়ার মনির হোসেন, ছোট্ট আফিয়া কেমন পরিবেশনা করলো? আফিয়া, আমি কি বলবো, মানে এত সুন্দর, আমার চোখে পানি চলে এসেছে। রাসূলের প্রতি তুমি যে ভালোবাসা দেখিয়েছো গানের মাধ্যমে, আমি খালি ভাবতাম
যদি রাসূল এটা দেখতে পারেন উনি কেমন খুশি হতেন। আল্লাহু আকবার। তো আমি কিন্তু অবাকে ভাবি, এত ছোট্ট একটা মানুষ এত একটি স্টেজে দাঁড়িয়ে তুমি কিভাবে এই পরিবেশনটা করো। আল্লাহ তোমাকে ইনশাল্লাহ আরও বড় করবেন, সে দোয়া করি। চমৎকার পরিবেশনা। অনেক অনেক মোবারকবাদ। আফিয়া, তোমার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ তোমাকে আরো মর্যাদাবান করুন ইসলামী সংস্কৃতির জন্য। জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহু খাইর। শুকরান, জাযাকাল্লাহ। মঞ্চে আসছে ঢাকার বন্ধু তাসনিম ফারহান মাহির তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহির, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাতে রাসূল পরিবেশন করবা না? জি। তাহলে কোন নাতে রাসূলটা গাবা? জি, আমি এখন একটা নাতে রাসূল পরিবেশন করব। গানটির কথা ও সুর তারেক মুনাওয়ার। ওকে, গাও। রহমাতুলিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতুলিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। রহমাতুলিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতুলিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। তুমি তো রহমতেরই সুধা হয়ে এলে ভাবে, তোমারই আগমনে হিদায়াত পেল সবে। তুমি তো রহমতেরই সুধা হয়ে এলে ভাবে, তোমারই আগমনে হিদায়াত পেল সবে। তোমারই নূরের ছোঁয়া উঠলো জেগে বসুন্ধরা, তোমারই আগমনে সুন্দর জাহান সারা। তোমায় পেয়ে ধরার খুঁজল সকল অন্ধকার, তোমায় পেয়ে ধরার খুঁজল সকল অন্ধকার। পাপী তাপে সবার তুমি রহমতে আম, রহমতে আম। পাপী তাপে সবার তুমি রহমতে আম, রহমতে আম। রহমাতুলিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতুলিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দুয়া দিবস জামি। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দুয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার, আলামিন উপাধি ছিল বিশ্বজোড়া তোমার উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবো যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবো যেদিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতুলিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতুলিল আলামিন সরদারে আল কাউনাইন,
कमलीवाला प्यारा नबी नौगो सलाम नौगो सलाम कमलीवाला प्यारा नबी नौगो सलाम नौगो सलाम कमलीवाला प्यारा नबी नौगो सलाम नौगो सलाम। ধন্যবাদ। মাশাআল্লাহ মাহির, খুব চমৎকার পরিবেশনা করেছো। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। মন্তব্য শুনবো সম্মানিত বিচারক হাসনাত আব্দুল কাদির আপনার কাছ থেকে। মাহির, এই গানটি তুমি শুনেছো তারেক মনোহর ভাইয়ের কণ্ঠে? এই গানটা খুব কঠিন গান। আমরা যখন 88-89-এ যখন আমরা কলেজে উঠেছি তখন আমরা এই গানটা শিখেছি এবং আমরা দলবদ্ধভাবেই সবসময় গেয়ে আসছি। তো তারপরেও তুমি গানটা কঠিন গানকে খুব সহজভাবে গেয়েতে পেরেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। আর তোমার সিলেকশনটা তারেক মনোহর ভাইয়ের আরেকটা একক কণ্ঠের গান সিলেকশন করলে ভালো হতো, আরও সুন্দর গেতে পারতা এটার চেয়েতেও। তো তোমার প্রতি শুভকামনা, ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে সাহস যোগানোর জন্য। আমরা চলে যাচ্ছি গেস্ট অফ অনার মোহাম্মদ আতিকুর রহমান, আপনার কাছে কেমন ছিল মাহিরের পরিবেশনা? আলহামদুলিল্লাহ, তোমার গাওয়া গানটি খুবই ভালো লেগেছে। আমি তো মুগ্ধ হয়ে গেছি। এত কঠিন গান তুমি এভাবে দারাজ কণ্ঠে গেয়ে গেলে। দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমার এই গানের উসিলা তোমাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত, জান্নাতের মেহমান হিসাবে কবুল করে পরবর্তীতে ইনশাআল্লাহ। অনেক দোয়া, অনেক প্রাপ্তি, সবচাইতে বড় দোয়া আল্লাহ তোমাকে আরো সফলকামী করুন। মাহির, অনেক দোয়া তোমার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, চমৎকার পরিবেশনা, সুন্দর আয়োজন, সবকিছু মিলে আশা করছি আপনারা অনুপ্রাণিত হচ্ছেন। মঞ্চে এবারে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু মাহজুবা মোহান্নে ইজাফাকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহজুবা মোহান্নি ইজাফা, কি ভারী মিষ্টি তোমার হাসি, খুব ভাল লাগছে তোমাকে দেখে। বলো আজকে কি গাইবে তুমি? জি, এ পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা ও সুর শ্রদ্ধেয় তাফাজ্জল হোসেন খান। খুব ভালো, আমরা শুনবো তোমার সুন্দর গান। কিন্তু রাত্রিতে ঘুম হয়েছে তো আজকে, নাকি টেনশন ছিল? হয়েছে। আচ্ছা, সব সময় আমরা যখন গান গাইবো কোনো মঞ্চে, তার আগে কিন্তু আমরা একটু বিশ্রামে থাকবো, তাই না? আমি জানি তুমি দারুণ গান গাও, আজকেও আবার দারুণ কোনো গানের আশা করছি। শুরু করো। হে রাসূল, বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয়। হে রাসূল, বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এ নামেতে। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এ নামেতে। খোদার পরশে যে নাম আরশে, খোদার পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল, বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়।
স্বার্থবিহীন ছিলে চিরদিন, তুমি ইনসাফের প্রতীক। কুল আলমের শ্রেষ্ঠ নেয়ামত, তুমি যে প্রাণের অধিক। তুমি প্রিয়তম আমিনানন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। তুমি প্রিয়তম আমিনানন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, দেব না লুটাতে ধুলোয় হে রাসূল। বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল। বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে মহান্নি, চমৎকার পরিবেশনা করেছো। আমরা মন্তব্য শুনবো উস্তাদ সালাউদ্দিন আহমেদ আপনার কাছ থেকে। মহান্নি, তোমার গান সবসময় আমাদের ভালো লাগছে, আজকেও ভালো লেগেছে, কিন্তু যেহেতু এখন তো অনেক বেশি বেশি প্রতিযোগিতার মধ্যে তোমরা পড়ে যাচ্ছ, তো ওর জন্য একটু তোমার পাশে দাঁড়িয়ে আছে, দুর্দান্ত গান করে না? তো আমি একটু তোমাকে বলতে চাই, তুমি যেটা গাইলে ওইটা জাস্ট একটু গলাটা চড়িয়ে গাও তো। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। এবার বুঝতে পেরেছো যে তুমি একটা ছোট্ট একটা মানুষ। এই যে আমি তোমাকে ধন্যবাদ দিই যে এই বয়সে একটি মেয়ে এত বেজ ও স্পষ্ট সুরে গিয়েছে, আমি তার জন্য ধন্যবাদ দিই। তো এই গানটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্যে, আমাদের শ্রোতাদের কাছে আরও বেশি ভালো লাগার জায়গায় যেতে গেলে তোমাকে একটু গলাটা চড়িয়ে গাইতে হবে। তার মানে এই না যে তুমি খারাপ গেয়েছো। অনেক দোয়া করি তোমাকে। ধন্যবাদ স্যার। অনেক অনেক দোয়া আপনার জন্য। মন্তব্য শুনবো গেস্ট অফ অনার মনির হোসেন আপনার কাছ থেকে। আপনি অস্ট্রেলিয়ায় বসে সুরের আহ্বান দেখতেন, আজকের এই আয়োজনে আপনি এসেছেন এবং এটা হচ্ছে রিয়েলিটি শো। এই যে 8 বছর ধরে সুরের আহ্বান আইপিটিভি হিসেবে যে র্যাঙ্কটা অর্জন করেছে, আজকে রিয়েলিটি শোতে এসছেন এবং ছোট্ট সোনামণিদের পারফরমেন্স দেখছেন, অনুভূতিটা কেমন তৈরি হয়েছে? অনেক ধন্যবাদ এই উদ্যোগের জন্য। সুরের আহ্বান আছে বলেই আমি মনে করি শুধু আমরা অস্ট্রেলিয়া না, সারা বিশ্বের লক্ষ লক্ষ শ্রোতা, ইসলামী সংস্কৃতির একটা বিপ্লব ঘটে গেছে। আমি আসলে অনেককেই চিনি, এই শিল্পীদেরকেও চিনি অনেককেই সুরের আহ্বানের কারণেই। মাহজুবা মুহান্নি ইজাফা, তুমি যে গানে যে প্রশ্ন করেছো, হে রাসূল বুঝি না আমি, আমরাও বুঝি না। আমরা সবাই রাসূলের যে সাথে যে প্রেমে বেঁধে আছি, কি সুতোয় বেঁধে রেখেছেন রাসূল, আমরা বুঝি না। আমরা সবাই সে উত্তর খুঁজে বেড়াচ্ছি তোমার মতোই। সুন্দর পরিবেশনা আর স্কেল সম্পর্কে আমাদের সম্মানিত বিচারকরা বলবেন। আমার একজন শ্রোতা হিসেবে খুব ভালো লেগেছে। দোয়া করি রাসূলের সাথে যেন আমাদের সবার ভালোবাসা তৈরি হয়। চমৎকার পরিবেশনা, তুমি অনেক বড় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক অনেক মোবারকবাদ মহান্নি, তোমার জন্য স্যারদের অনেক অনেক দোয়া। আল্লাহ তোমাকে আরো 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 বারাকায় পূর্ণ করুন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবারে মঞ্চে এই পর্বের সর্বশেষ বন্ধু ইবতেসাম আবরারকে পরিবেশনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। ইবতেসাম আবরার, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আমরা তো তোমার কণ্ঠে সবসময় শুনছি গান, ভালো লাগছে। তো আজকে কি গান শুনবো বলো তো? আমি এখন একটি নাত পরিবেশন করব, যার কথা নাইমাল ইসলাম মাহিন স্যার এবং সুর করেছেন মাহফুজ বিল্লাহ শাহী স্যার। ঠিক আছে, শুনি তাহলে। এখনো তোমার শেখানো দেখানো শোনানো কথাই দামি, এখনো তোমার পুষ্প পরশে সুরভিত হই আমি। আমাবস্যার আরবে তুমি তো চতুর্দশীর চাঁদ, ভালোবাসি তাই ভালোবাসি খুব রাসূল মুহাম্মদ, ভালোবাসি তাই ভালোবাসি খুব রাসূল মুহাম্মদ। তোমার শীতল শিরিন পরশ আজো নিদ জাগরণে, বিরহ ছড়াই গভীর নিশীথে আখি মুছিয়ান মনে। তারাই তারাই জল জল করে আহমদ আহমদ, ভালোবাসি তাই ভালোবাসি খুব রাসূল মুহাম্মদ। এখনো তোমার মায়াবী হাসি অন্তর করে আলো, রাসূল তোমায় ভালোবাসি প্রিয় ভীষণ ভীষণ ভালো। ভালোবাসাহীন পৃথিবী যখন মুখ ভার করে রাখে, তোমার স্মরণে সান্ত্বনায় আসে জীবনের বাঁকে বাঁকে। হাবিয়ার মাঝে ছায়া দিয়ে যায় ফিরদাউসের ছাদ, ভালোবাসি তাই ভালোবাসি খুব রাসূল মুহাম্মদ, ভালোবাসি তাই ভালোবাসি খুব রাসূল মুহাম্মদ, ভালোবাসি তাই ভালোবাসি খুব রাসূল মুহাম্মদ। মাশাআল্লাহ আবরার, খুব চমৎকার পরিবেশনা, কনফিডেন্ট লেভেলটা অনেক মজবুত ছিল। মন্তব্য শুনবো তোমার গান নিয়ে শ্রদ্ধেয় মাসুদ রানা আপনার কাছ থেকে। ইবতেসাম আবরার, আমরা তো বরাবরই মানে তোমার গান শুনছি, ভালো লাগছে যেটা বলছিলাম, কিন্তু এই গানটা কতদিন হচ্ছে শিখেছো? প্রায় 1 বছর। 1 বছর। আমার মনে হয় আরেকটু প্র্যাকটিস হলে গানটা তোমার কণ্ঠে আরও বেশি সুন্দর লাগতো। তারপরে অনেক ভালো গেয়েছো। তো আমার এখন যে পর্বগুলো হচ্ছে এগুলো তো নিঃসন্দেহে কঠিন, একটু বেশি বেশি প্র্যাকটিস দরকার। আর তোমার মধ্যে আমার মনে হয় গত পর্বেও বিচারকদের মধ্যে থেকে কেউ বলেছিলেন, আমিও আজকে বলছি যে মানে ভয়টা রেখো না। হ্যাঁ, ভয় থাকলে গানগুলো এমনি ভুল হয়ে যায়। সুন্দর কণ্ঠ, সুন্দর জানো, সব মিলে ডেলিভারিটা আরও সুন্দর আশা করি। যাই হোক, ভালো হয়েছে, তোমার জন্য শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ। মন্তব্য শুনবো সম্মানিত গেস্ট অফ অনার মোহাম্মদ আতিকুর রহমান আপনার কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো চেষ্টা করেছো, ভালো লাগছে। যেখানে রাসূলের ভালোবাসার প্রতি আল্লাহ তাআলার নির্দেশ দেওয়া আছে, তো সেটা তুমি আমাদেরকে আরেকটু গানের মাধ্যমে স্মরণ করে দিয়ে দিলে, এই জন্য তোমাকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। আপনাকে অসংখ্য মোবারকবাদ। আবরার চমৎকার পরিবেশনা। প্রিয় দর্শক, আবরারের সুন্দর পরিবেশনার মধ্য দিয়েই এই পর্বের সকল পারফরমেন্স শেষ হলো। ফলাফল ঘোষণার পালা। তার আগে মঞ্চে ডেকে নেছি বাকি সকল প্রতিযোগীকে। পেয়ে গেছি মঞ্চে 6 জন প্রতিযোগী যারা এতক্ষণ দারুণ দারুণ পারফরমেন্স করেছে, আপনারাও দেখেছেন। তবে এই পারফরমেন্সের ভিত্তিতে বিচারকদের রায়ে 5 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। একজনকে এখানেই বিদায় জানাতে হবে। তার জন্য প্যানভিশনের পক্ষ থেকে রয়েছে ক্রেস্ট, সার্টিফিকেট, অন্যান্য পুরস্কার। এখন সেই মুহূর্ত, যেই মুহূর্তের জন্য প্রতিযোগীদের যেমন কষ্ট হচ্ছে, দর্শক আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি যে ঘোষণা করব, আমার সবচাইতে বেশি কষ্ট হচ্ছে, কারণ এই প্রতিযোগীরা
রেজিস্ট্রেশনের সময় কষ্ট করেছে, রিহার্সাল করেছে, প্র্যাকটিস করেছে, অনেকগুলো রাউন্ড পার করে আজকে এই মঞ্চে যারা, এখান থেকে বিদায় নেওয়াটা আসলেই কষ্টের। কখনো ঠিকমতো খাওয়া হয়নি, জার্নি করে এসে অডিশন দিতে হয়েছে, অথবা প্রস্তুতি এই সেটে তাকে চলে আসতে হয়েছে। এর পেছনে অনেক কষ্ট, কষ্টের গল্প শুনতে হলে এরকম আরও অনেক পর্ব লাগবে। সুতরাং ওদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন যারা দেখছেন, কারণ ওরাই ইসলামী সংস্কৃতির আগামী দিনের সম্ভাবনা। আমি নাম ঘোষণা করছি। এই পর্বে তাসনিম ফারহান মাহিরকে রেখে বাকি 5 জন কিনে যেতে হচ্ছে পরবর্তী রাউন্ডে। মাহিরকে গেস্ট অফ অনারদের কাছ থেকে পুরস্কার গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। सरदारे अल कौनाइन कमली वाला प्यारा नबी नौ गो सलाम, नौ गो सलाम। कमली वाला प्यारा नबी नौ गो सलाम, नौ गो सलाम। তুমি তো রহমতেরই সুধা হয়ে এলে ভাবে, তোমারই আগমনে হিদায়াত পেল সবে। তুমি তো রহমতেরই সুধা হয়ে এলে ভাবে, তোমারই আগমন। আজকে এ পর্যন্তই। আগামীকালকে একই সময় 21 টেলিভিশনের পর্দায় আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পোশাক সজ্জায় রোব বাংলাদেশ। প্রিয় দর্শক, পবিত্র রমজানের শিক্ষা, আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র পরিশুদ্ধ হোক, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের এই পর্ব। আল্লাহ হাফেজ। গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ। সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুর